আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا أولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري. وقال كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه
मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। उपस्थित সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনায় এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং সবাইকে শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের লাইভটি দেখছেন, সবাই অবশ্যই কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে উপস্থিত অনলাইন প্ল্যাটফর্মের দেশ ও দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে সবার মাগফিরাত কামনা করছি, সবার নাজাতের কামনা করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে প্রাণপ্রিয় মুসলিম ও ইসলাম দ্রোহী ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার জন্য আমরা একটি সংক্ষিপ্ত দোয়া করে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় উপস্থিত হওয়ার জন্য আমরা যে কথাগুলো শুনি এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে এবং আমাদের দুনিয়াতে শান্তি ও পরকালে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকল সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। আপনারা জানেন আমাদের আলোচনার বিষয় কি আমল করলে আমরা জান্নাতুল ফেরদৌস পাবো, আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে পারবো, সেই আমল নিয়ে আলোচনা হবে। যেহেতু ধারাবাহিক আলোচনা, আমরা প্রথম পর্ব আলোচনা করে এসেছি, দ্বিতীয় পর্ব আলোচনা করছি, তৃতীয় পর্ব আলোচনা করছি, আজকে আলোচনার পর্ব নাম্বার হচ্ছে চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আজকে আলোচনা হবে আমাদের যে দুটি আমলের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এই দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করার পরে
মানুষদেরকে এই পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা দুটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করব। বলেন সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা কাহাবের 107 এবং 108 নম্বর আয়াত। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটিতে আয়াত সংখ্যা 110, রুকু 12টি এবং 15 পারার এই সূরাটি 15 পারাতে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেওয়ার জন্য দুটি কাজ দিয়েছেন। সেই দুটি কাজ সম্পর্কে আমরা এক নাম্বার কাজ সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, তৃতীয় পর্বে আমরা 2 নাম্বার কাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকেও 2 নাম্বার সম্পর্কে আলোচনা করব, তবে আমলের ধরনটা, কাজের ধরনটা হবে ভিন্ন। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন সবাই আমাদের এই লাইভটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জয়েন করে আমাদের এই কোরআন ও হাদিসের আলোকে কথাগুলা শোনার, আমল করার সুযোগ করে দিবেন। এজন্য অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন সূরা কাহাবের 107 ও 108 নম্বর আয়াতে, সকলে আমার সাথে বলি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা কাহাবের মধ্যে 107 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনবে, আর 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহা, অর্থাৎ নেক আমল করবে, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 2টা কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিলাম কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্য রেখে দিলাম জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত জান্নাত। 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 108 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে এই 2টা কাজ করবে, ঈমান আনবে, 1, 2 নাম্বার হচ্ছে আমালুস সালিহা করবে, নেক আমল করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। শুধু তাই নয়, যখন তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে যাবে, আমার সমস্ত নিয়ামত ভক্ষণ করবে, আমার সমস্ত নিয়ামত, তখন আমার সমস্ত নিয়ামত ভক্ষণ করবে এবং সকল নিয়ামত
প্রশংসা জ্ঞাপন করবে। শুধু তাই নয়, সেখানে তারা কি বলবে? যারা এই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে, জান্নাতুল ফেরদৌসে যাবে, তারা কি করবে? তারা কি বলবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে? বললেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু সেখানে যাওয়াই শেষ না, তারা সেখানে চিরস্থায়ী ভাবে এই জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবে। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা, তারা যেতে চাইবে না, তারা চলতে চাইবে না, তারা অন্য কোথাও অন্য কোনো জায়গা চাবে না, অন্য কোনো জান্নাত চাবে না, অন্য কোনো স্থান চাবে না। তারা শুধু বলবে ফিহা, তারা সেখানে থাকবে, সেখানে আছে, সেখানে আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে আর বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াবগুনা ফিহা হিওয়ালা, আমাদের এমন জায়গা দিয়েছে, এমন স্থান দিয়েছে, এমন জান্নাত দিয়েছে, যে জান্নাত আমাদের আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। এই আল্লাহর কাছে আমার আর কোনো আপত্তি নেই। আমাদের আল্লাহ পাক যে জান্নাত দিয়েছে, আমরা এখানেই থাকবো, এখানেই, আর কোথাও যেতে চাই না, আর এর থেকে বেশি কিছু কোনো কিছু চাই না। আমাদের চাওয়ার বেশি কিছু আমরা পেয়ে গেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সেদিন জান্নাতীরা এভাবে বলতে থাকবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বললেন, যারা এই দুটো কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। আমরা একটু গভীর মনোযোগ, আমরা একটু ইতিপূর্বের আলোচনাগুলো, যেহেতু ধারাবাহিক আলোচনা, তো আমরা একটু পূর্বের আলোচনাগুলোয় ফিরে যাব। আপনারা একটু মনে করুন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি পূর্বের আলোচনাটি। আমরা এক নম্বরে প্রথম আলোচনা করেছিলাম যে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনতে গেলে, বিশ্বাস স্থাপন করতে গেলে 60টা কাজ করতে হবে। কয়টা কাজ? 60টা কাজ করতে হবে। গভীর মনোযোগ, আমরা একটু সংক্ষিপ্ত আকারে পূর্বের আলোচনায় যাচ্ছি, এরপরে আমরা আজকের ধারাবাহিক নিয়মিত আলোচনায় আসবো ইনশাআল্লাহ। 60টা কাজের কথা বলা হয়েছে। এক নম্বরে হচ্ছে আমানতু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার কাজ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দুই নাম্বার কাজ হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার ভাইরা, আমাদের মধ্যে যে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, একজন ডানে একজন বামে, এই ডান আর বাম দুজন ফেরেশতার কাজ হচ্ছে আমরা সারা দিন সব সময় এই দুনিয়ার দিকে, এই পৃথিবীর বুকে কি কাজ করি সব লিপিবদ্ধ করে, সব লেখে। একজন ভালো কাজ লেখে, একজন খারাপ কাজ লেখে, একটা বিন্দু এদিক ওদিক হবে না। সমস্ত কাজ যা যাবতীয় করেছি সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ফেরেশতা দুজন লিপিবদ্ধ করে। কিয়ামতের দিন হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় এই কিরামান কাতিবিনের খাতা, এই আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। যদি ভালো হয় ডান হাতের মধ্যে দেওয়া হবে, আর যদি খারাপ হয় তাহলে বাম হাতের মধ্যে দেওয়া হবে। শুধু তাই নাই, বাম হাতটা এইভাবে পিছন দিক থেকে নিয়ে পিঠের মধ্যে দিয়ে ঢুকে একদম কলিজার ভিতর দিয়ে নিয়ে সামনের দিকে হাতটা বের করে তারপরে সেই হাতের মধ্যে আমাদের খারাপ আমল হলে সেই আমলটা দেওয়া হবে। দুই নম্বর কাজ মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই অবিশ্বাস, এই অদৃশ্য, এই গায়েবকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা আল্লাহকে দেখতে পারি না, আমরা ফেরেশতাকে দেখতে পারি না, আমাদের দুটাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর কাজ মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, এই কিতাবটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য সব সমস্যার সমাধান। তাহলে এখানে বোঝা গেল এই কোরআন দ্বারা আমাদের জীবন পরিচালন করতে হবে, আমাদের সংসার সাজাতে হবে, দুনিয়া, রাষ্ট্র, পৃথিবীর যা কিছু আছে সবকিছু এই কোরআন দ্বারা করতে হবে। 3 নাম্বার। এরপর 4 নম্বরে বলছেন ও রাসূলিহি, এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের তরিকা মতো চলতে হবে, সুন্নাত মোতাবেক চলতে হবে। এরপরে 5 নাম্বার বলতেছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে আখিরাত বলতে বোঝা হয়েছে আমাদের পরকালের জীবনকে। পরকালের জীবন বলতে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, কিয়ামত, হাসর, নাসর, এক কথায় পরকালের সম্পূর্ণ জীবনকে বোঝানো হয়েছে। এবং 6 নাম্বার বলছে ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন, আমাদের ভালো মন্দ নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং 7 নম্বর বলেছে ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে আবার মৃত্যু ঘটাবেন, আমাদের মৃত্যু আসবে, কোনো রেহাই পাবো না, যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের মৃত্যু ঘটবেই। এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার কাজ আমার ইন্নাল্লাযীনা আমানু, পূর্বে আলোচনা করেছিলাম, ধারাবাহিক আলোচনার মনে করার জন্য, স্মরণ করার জন্য আবারও বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় পর্বে 2 নম্বরের আলোচনা করা হয়েছিল ওয়া আমিলুস সলিহা, আমালুস সলিহা অর্থাৎ নেক আমল, সৎ কাজের কথা। প্রথম আলোচনা করে হয়েছিল যে হযরত আব্দুর রহমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিলেন, তাকে দুনিয়াতে জান্নাতি বলে সম্বোধন করা হয়েছিল, সুসংবাদ দেওয়া হয়েছিল। তার কারণ কি? তার কাজ ছিল 2টা। 1 নাম্বার কাজ কি? তিনি 1 নাম্বার কাজ, যখন আজান হতো সাথে সাথে কাজ বন্ধ করে মসজিদের মধ্যে চলে যেত। এবং 2 নাম্বার কাজ তিনি করতেন কি? যখন ঘুমানোর সময় হতো, ইশার নামাজের পর ঘুমানোর আগে তিনি বিছানায় বসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনটি বালিশের মধ্যে রেখে, তিনি কোরআন পড়তে পারতেন না, জানতেন না, কিন্তু কোরআনের লাইনগুলা একটি একটি করে আঙ্গুল দিয়ে পড়ার মতো করে অতিক্রম করত, এবং একটি করে আয়াত, একটি করে পৃষ্ঠা, একটি করে পারা, এভাবে তিনি পার করতেন। তার কাজ ছিল 2টা। গভীর মনোযোগ আপনাদের মনে আছে কিনা? যদি মনে না থাকে আবার আমাদের তৃতীয় পর্ব আলোচনা শুনবেন। আজকে আমাদের 4র্থ পর্বের আলোচনা। আমার ভাইয়েরা, আব্দুর রহমানের স্ত্রী বলছেন, তিনি আলোচনা করেছেন যে আমার স্বামী 2টা কাজ করেছিল। 1 নাম্বার কাজ হচ্ছে তিনি কি করতেন? 1 নাম্বার কাজ হচ্ছে তার যে তিনি আজান হলে মসজিদে চলে যেতেন, তার এই আমালুস সলিহা ছিল, এই নেক আমল ছিল। 2 নাম্বার কাজ, যখন ঘুমানোর সময় হতো তিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু একটা করে লাইন অতিক্রম করতো আঙ্গুল দিয়ে। এই 2টা কাজ করার জন্য দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তার জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, যারা এই 2টা কাজ করবে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3য় পর্বে কথা একটু স্মরণ করে দিই। 3য় পর্বে আলোচনা করা হয়েছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তার কবর খনন করা হলো। কবর খনন করার পরে 4টা কবরকে ডাক দিয়ে 4টা কথা বলা হয়েছিল। সেদিন কবরকে যখন এই 4টা কথা বলা হয়, 4র্থবার ডাকে যখন সাহাবী যখন কবরকে ডাক দিয়ে বলছিল, তখন কবর থেকে আওয়াজ চলে এসেছিল। কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন এবং কবর থেকে বলেছিল, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো,
আমি কবর এমন ঘর, আমি এমন কবর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আমি কবর হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহর স্ত্রী চিনি না, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে চিনি না। আমি কবর চিনি শুধু কি তিনি সেদিন কবর জবাব দিয়েছিল, কবর উত্তর দিয়েছিল, আমি চিনি হচ্ছে ঈমান আর নেক আমল। দুটো জিনিস চিনি। কয়টা জিনিস চিনি? দুইটা জিনিস চিনি, ঈমান আর নেক আমল। আমার ভাইরা, আলোচনার বিষয় হলো দুটা কাজ করলে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবেন। তার একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন সূরা কাহাফের 107 নম্বর আয়াত, তিনি বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক কবর যে কথা বলেছিল, কবর যে উত্তর দিয়েছিল, আমি শুধু ঈমান আর আমল ছাড়া আমি পৃথিবীর কাউকে চিনি না, কাউকে চিনি না। তাহলে আমাদের কাজ এই দুটি আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুই কাজটি করে সঠিকভাবে, যেভাবে করলে তিনি কবুল করবেন, যেভাবে করলে তিনি আমাদের জান্নাতুল ফিরদৌস দান করবেন, সেভাবে আমল করিয়ে তারপর আমাদের মৃত্যুবরণ করেন, আমাকে মৃত্যু নিয়ে আমাদেরকে সেই জান্নাতুল ফিরদৌস দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে, এক নাম্বার হচ্ছে ঈমান আর দুই নাম্বার হচ্ছে আমালুস সালিহা, নেক আমল, সৎ কাজ। আজকের আলোচনার বিষয়, চতুর্থ পর্বের বিষয় আমালুস সালিহা। গভীর মনোযোগ, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমালুস সালিহা করেছিলেন কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বলতেছেন একদা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পথিমধ্যে দেখতে পেলাম একজন মানুষ, এক ব্যক্তি দৌড়াচ্ছেন, জান প্রাণ ছাড়ি দিয়ে, জীবন প্রাণ ছেড়ে দিয়ে দৌড়াচ্ছেন। এরপরে পিছনে দেখতেছি এই ব্যক্তিটা কেন দৌড়াইতেছে, এই ব্যক্তিটা দৌড়ানোর কারণটা কি। তখন আমি তাকিয়ে দেখলাম পিছন থেকে একটা বাঘ তাকে তাড়া করতেছে, আর এই বাঘের ভয়ে সে জীবন প্রাণ ছাড়ি দিয়ে দৌড়াচ্ছে। কে বর্ণনা করতেছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আমালুস সালিহার আলোচনা, এই আমালুস সালিহা নেক আমলের কথা, নেক কাজের কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। তিনি বললেন, যখন ওই ব্যক্তিটি দৌড়াচ্ছেন, জীবন ছাড়ি দিয়ে, প্রাণ ছাড়ি দিয়ে দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছেন, প্রাণশনাই হয়ে গেছেন, খুব কঠিন অবস্থা, খুব করুণ অবস্থা। এর মধ্যে তিনি যখন দৌড়াচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন সামনে গাছ, গাছ তাকে বলতেছে, এ অমুক, তুমি আমার কাছে আসো, আমার উপরে উঠো, তাহলে তুমি বাঘের কাছ থেকে রেহাই পাবে। আমার ভাইরা, যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, ওই ব্যক্তিকে যখন গাছ এভাবে ডাক দিলেন, তখন তিনি গাছের মধ্যে তাকিয়ে দেখছেন, গাছের মধ্যে অসংখ্য সাপ, অসংখ্য কচ্ছপ, অসংখ্য পোকামাকড়, যেগুলা কবরের সাপ, সেই ধরনের বড় বড় ভয়ঙ্কর সেরকম সাপ। তিনি ভয় পেয়ে গেলেন, গাছ তাকে ডাকতেছে গাছে উঠার জন্য, কিন্তু তাকে দেখলেন তিনি অসংখ্য সাপ, এই সাপের মধ্যে যদি উঠি, আমার ভাইরা, সেই ব্যক্তি চিন্তা করতেছেন, আমি যদি এই গাছের মধ্যে উঠি তাহলে আমাকে সাপে খেয়ে ফেলবে, আমাকে সবল মারবে, আমাকে সাপ সবল মারবে, ঠোকর মারবে, অতএব গাছে উঠা যাবে না। তিনি আবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে দীর্ঘ দূর চলে গেলেন, তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন।
তিনি একবারে হাঁপিয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন, কি করবেন। তবুও বাঘ পিছনে তাড়া করতেছেন, তবুও তিনি দৌড়াচ্ছেন। আমার ভাইরা, আমি চতুর্থ পর্বের আলোচনা করতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, তিনি বলতেছেন যখন ওই ব্যক্তিটি দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে একবারে ক্লান্ত পেরেশানি হয়ে গেছে, গভীর মনোযোগ, এভাবে বাঘ যখন তাড়া করতেছেন, তিনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে এমন ভাবে দৌড়াতে লাগলেন, এর মধ্যে সামনে একটি গুহা দেখতে পেলেন। রাস্তা শেষ হয়ে গেল, পথ শেষ হয়ে গেল, সামনে দৌড়ানোর মতো আর কোনো জায়গা নেই, একটি গুহা আছে। এই গুহাটা লাফ দিয়ে পার করতে হবে, অতিক্রম করতে হবে, তারপর দৌড়াতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নেই। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বললেন যখন ওই ব্যক্তিটি এই কুয়াটি লাফ দিয়ে পার হতে লাগলেন, এমন সময় তিনি কুয়ার মধ্যে পড়ে গেলেন। কুয়া বলতে বোঝানো হয়েছে এখানে আমরা চুয়া বলি কেউ, আবার আমি আগের কথা বলতেছি, যারা যখন টিউবওয়েল ছিল না, যখন টেপ ছিল না, তখন মোটর ছিল না, যখন আমরা গর্ত করে কুয়ার মধ্য থেকে পানি তুলে ব্যবহার করতাম, গোসল করতাম, খাই, সেই কুয়ার কথা বলছি, সেই চুয়ার কথা বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই কুয়ার মধ্যে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সেই কুয়াটা ছিল অনেক পুরাতন, দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে, দীর্ঘদিন এই কুয়াটি ব্যবহার না করার কারণে সেখানে অনেক ঘাস হয়েছিল, জঙ্গল হয়েছিল। আমার ভাইরা, তিনি যখন কুয়ার মধ্যে পড়ে গেলেন, দেখতে পেলেন অসংখ্য ঘাস, সেই ঘাসগুলো দুই হাত দিয়ে চেপে ধরলেন। আমার ভাইরা, চেপে ধরে ওই কুয়ার মধ্যে ঝুলন্ত অবস্থায় আছেন। যখন তিনি ওই কুয়ার মধ্যে ঝুলন্ত অবস্থায় আছেন, তখন তিনি কি করলেন, এমন পরিস্থিতি, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ঘাসগুলো অনেক দীর্ঘদিন না ব্যবহার করার কারণে, দীর্ঘদিন ওই কুয়ার মধ্যে থাকার কারণে ওই ঘাসগুলো অনেক শক্ত হয়েছিল। এরপর তিনি ঘাসগুলো ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। যখন তিনি ঘাসগুলো ধরে কুয়ার মধ্যে ঝুলন্ত অবস্থায় আছেন, যখন তিনি কুয়ার মধ্যে ঘাসগুলা ধরে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছেন, তখন তিনি ঝুলে থাকা অবস্থায় এমন সময় উপর দিকে চোখ খুললেন। চোখ খোলা অবস্থায় দেখতেছেন দুটাই একটা ইঁদুর আসলো। আমার ভাইয়েরা, ইঁদুরটাকে বলা হয়েছে একটা দিনের ইঁদুর আসলো, অর্থাৎ আলোর ইঁদুর আসলো, দিনের ইঁদুর আসলো। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করতেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যখন তিনি ঘাস ধরে ঝুলন্ত অবস্থায় আছেন, যখন প্রথম ইঁদুরটি আসলো, ওই ইঁদুরটিকে দিনের ইঁদুর বলা হয়েছে। দিনের ইঁদুর বলতে ওই ইঁদুরটি আসলো, আসার পরে উনি যে ঘাস ধরে ঝুলন্ত অবস্থায় আছেন, এই ঘাসের মধ্যে ঠোকর মারা শুরু করলো, কামড়ানো শুরু করলো। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বললেন যখন ওই প্রথম ইঁদুরটি একটি করে ঘাসের মধ্যে সবল দিলেন, একটি করে ঘাসের মধ্যে ঠোকর মারলেন, তখন ওই ঘাসটি যখন একটা সবল মারলেন, তার জীবন থেকে একটি দিন কমে গেল, একটি দিনের হায়াত কমে গেল। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওই ঘাসের মধ্যে যখন সবল মেরেছিলেন, ঠোকর মেরেছিলেন, ওই দিনের ইঁদুরটি, আমাদের দুনিয়ার জমিনে যে দিন আছে, এই দিনের কথা বলা হয়েছে, এই দিনের আলোচনা করা হয়েছে যে একটা ইঁদুর যখন একটা ঠোক মারছেন, একটা সবল মারছেন, তার মানে সেই ব্যক্তিটির জীবন থেকে একটি দিন কমে গেল, হায়াত থেকে একটি দিন কমিয়ে গেল। এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বললেন দ্বিতীয়বার আর একটা ইঁদুর আসলো। সেই ব্যক্তি বলতেছেন, আমি আবার চোখ উপর পাশে করে তাকিয়ে দেখি আরেকটা কালো ইঁদুর আসলেন। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করেছেন, তিনি বলেছেন কালো ইঁদুর বলতে রাতের ইঁদুরকে বোঝানো হয়েছে। একটি ইঁদুর যখন এসে সেই ঘাসের মধ্যে কামড় মারা শুরু করলো, ঠোকর মারা শুরু করলো, তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখন ওই রাতের ইঁদুরটি ওই একটি করে ঘাস কামড় দেন, তখন একটি করে রাত আমাদের জীবন থেকে, অর্থাৎ তার হায়াতের জীবন থেকে শেষ হয়ে যায়। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন যখন এই ইঁদুর দুটি একসঙ্গে দিনে
সাদা ইঁদুরটি একটা ঠোক মারে, এরপরে কালো ইঁদুরটি একটা ঠোক মারে। এভাবে ঠোকর মারা অবস্থায়, দেখা অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলেন, গভীর মনোযোগ, এভাবে যদি ঘাসটিতে ইঁদুর দুইটা ঠোকর মারতে থাকে, কামড় মারতে থাকে, এক সময় ঘাস তো ছিঁড়ে যাবে, আমি নিচে পড়ে যাব। আমি একটু তাকিয়ে দেখি নিচের অবস্থা কি, নিচের পরিস্থিতি কি। এমন সময় তিনি নিচের মধ্যে তাকিয়ে দেখতেছেন একটা অজগর সাপ। কি সাপ? অজগর সাপ, ভয়ঙ্কর সাপ। হা করে সেখানে তাকিয়ে উপর পাশে মুখ করে আছে। আর সাপটি বলতেছে, তিনি শুনতে পাচ্ছেন যে এই ব্যক্তিটি কখন নিচে পড়বে, নিচে পড়লে আমি তাকে খেয়ে ফেলবো, আমি তাকে ঠোকর মেরে মেরে খেয়ে ফেলবো। এখন এই ব্যক্তিটি যখন নিচে দেখতে পেলেন সেই অজগর সাপ আর উপরে ইঁদুর রশি ঘাসের মধ্যে ছগল মারতেছেন, ঘাসের মধ্যে ঠোকর মারতেছেন, এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, গভীর মনোযোগ। উপরে বাঘ দাঁড়িয়ে আছে তাকে খাওয়ার জন্য, আবার যে ঘাস ধরে কুয়ার মধ্যে ঝুলে আছেন সেখানে ইঁদুর ঠোকর মারতেছে, আবার নিচে দেখতেছেন তার জন্য অজগর সাপ অপেক্ষা করতেছে। এরপর তিনি এভাবে চিন্তা করতে করতে এমন গভীর টেনশনে পড়ে গেলেন, ভীষণ পেরেশানিতে পড়ে গেলেন, একদম ক্লান্ত হয়ে গেছেন। এর মধ্যে হঠাৎ করে সেই কুয়ার মধ্যখানে ডান পাশে তার হাত একটা নাড়া দিল। একটা হাত নাড়া দেওয়ার সাথে সাথে ওখানে মৌমাছির চাক ছিল, ওই মৌমাছির মধ্যে তার হাতটা পড়ে গেল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যখন মৌমাছির মধ্যে হাত পড়ে গেল, ওই কুয়ার মধ্যে সব দিকে চতুর্পাশে শুধু মৌমাছি আর মৌমাছি উড়াইতে শুরু করলো, তাকে কামড়াইতে শুরু করলো, এবং তিনি খুব কঠিন অবস্থায়, কঠিন মুহূর্ত অবস্থায় পড়ে গেলেন। তিনি কি করবেন এখন চিন্তায় পড়ে গেলেন, কি হবে, কি করব এখন? আমার উপরে বাঘ অপেক্ষা করতেছে, আমাকে খেয়ে ফেলবে। আমি যে ঘাস ধরে কুয়ার মধ্যে ঝুলে আছি সেখানে ইঁদুর ঠোকর মারতেছে, কামড় মারতেছে, ঘাস ছিঁড়ে গেলে আমি নিচে পড়ে যাব। নিচে আমার জন্য অজগর সাপ অপেক্ষা করতেছে, আমি যদি নিচে পড়ে যাই তাহলে আমাকে অজগর সাপ খেয়ে ফেলবে। আর কুয়ার ভিতরে আমি যে জায়গায় হাত দিলাম এই জায়গায় মৌমাছির চাক করলে আমাকে চতুর্দিকে ঘেরাও করে ফেললো, গ্রাস করে ফেললো। আমি এখন কি করব? এর মধ্যে আমার ভাইয়েরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন যখন ওই মৌমাছির চাকের মধ্যে তার হাত পড়লো, আঙ্গুল পড়লো, তখন ওই আঙ্গুল পড়ার কারণে সেখানে মধু ছিল, মধুর মধ্যে আঙ্গুল পড়লো। মধুর মধ্যে আঙ্গুল পড়ার সাথে সাথে সেই আঙ্গুলটা হাত উঠায় নিয়ে তিনি মুখের মধ্যে লাগালেন। যখন তিনি আঙ্গুলটা মুখের মধ্যে লাগালেন, মধুর স্বাদ এমন মিষ্টি, এমন সুস্বাদু, সেই মুখে লাগানোর সাথে সাথে মধুর স্বাদের কারণে তিনি উপরে বাঘ অপেক্ষা করতেছে, ইঁদুর ঘাস কাটতেছে, নিচে অজগর সাপ অপেক্ষা করতেছে, এবং চারদিকে মৌমাছি উঠতেছে, ঘুরতেছে। কিন্তু এই পৃথিবীর সেই কুয়ার উপরে নিচে বাহিরে ডানে বামে সব কিছু ভুলে গেলেন। কিসের কারণে? যখন তিনি মধু মুখে লাগালেন, মধুর মিষ্টির কারণে, মধুর সুস্বাদুর কারণে সব কিছু ভুলে গেলেন। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, যে ব্যক্তিটি দৌড়াচ্ছিলেন, কাতরাচ্ছিলেন, সেই ব্যক্তিটি হচ্ছে আপনি আমি। আমরা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আসার পরে এভাবে ওই ব্যক্তির মতো বাঘের ভয়ে দৌড়াচ্ছি, তারা করতেছি। ওই ব্যক্তিটির কথা বলছেন, যে ব্যক্তিটি দৌড়াচ্ছিলেন, যে ব্যক্তিটি ক্লান্ত হয়ে গেছিলেন দৌড়াইতে দৌড়ে, সেই ব্যক্তিটা হচ্ছে আমরা মানুষ, সেই ব্যক্তিটি হচ্ছে গভীর মনোযোগ, সেই ব্যক্তিটি হচ্ছে আমরা। সেই ব্যক্তিটি দৌড়াচ্ছিলেন, যে ব্যক্তিটি বাঘের ভয়ে দৌড়াচ্ছিলেন, সেই ব্যক্তিটি ছিলাম আমরা। আমাদের মানুষকে বোঝানো হয়েছে। আর যে ব্যক্তি, যে বাঘটি ওই মানুষটিকে পিটাচ্ছিলেন, দাবড়াচ্ছিলেন, তারা করেছিলেন, সেই বাঘটিকে বোঝানো হয়েছে আজরাইল আলাইহিস সালামকে। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পর আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করাইছেন। ওই ব্যক্তির মতো আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে দৌড়াচ্ছি।
আর হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের যেদিন হায়াত শেষ হবে, আমাদের যেদিন মৃত্যুর ডাক আসবে, সেদিন আজরাইল এসে আমাদের জীবন কবজ করবেন। ওই বাঘটি দেখে বোঝানো হয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই বাঘটি যখন ওই ব্যক্তিকে তাড়া করছিল, ওই ব্যক্তিটা ছিলাম আমরা, আমি আপনি সবাই এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে এসে আমরা ওইভাবে তাড়া করতেছি, আমরা ওইভাবে দৌড়াচ্ছি, আমাদেরকে তাড়া করতেছেন, পিটাচ্ছেন সেই বাঘ, অর্থাৎ সেই আজরাইল আলাইহিস সালাম। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় আসবে, আমাদের জীবন কবজ করে দিবে আজরাইল আলাইহিস সালাম। আর যে ইঁদুর দুটি উপরে রশি কাটছিলেন, ঘাস কাটতেছিলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সেই ইঁদুর দুটি ছিল একটা দিন আর একটা রাত। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে এসেছি, আমরা পৃথিবীর বুকে এসেছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দিন আর রাত। আমাদের একদিন পার হয়ে গেল মানে আমাদের হায়াত থেকে একদিন কমে গেল, একটা রাত অতিক্রম করলো, তার মানে আমাদের জীবন থেকে একটা রাত কমে গেল। আমার ভাইয়েরা, ওই ইঁদুরকে বলা হয়েছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর, অর্থাৎ দিনের ইঁদুর আর রাতের ইঁদুর। আমার ভাইয়েরা, যখন সাদা ইঁদুর একটা ঠোকর দিয়েছে, একটা কামড় দিয়েছে, আমাদের হায়াত থেকে একটা দিন কমে গেছে। যখন কালো ইঁদুর একটা কামড় মেরেছে, যখন কালো ইঁদুর একটা ছোবল মেরেছে, তখন আমাদের জীবন থেকে একটি রাত কমে গেছে, আমাদের জীবন থেকে একটি হায়াত কমে গেছে, একটি হায়াতের জীবন থেকে একটি দিন, একটি রাত কমে গেল। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বর্ণনা করেছেন, আমরা এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে এসেছি, আর ওই বাঘের মতো আমাদের আজরাইল তাড়া করতেছেন, আজরাইল অপেক্ষা করতেছেন উপরে, আর ইঁদুর ঘাসের মধ্যে ছোবল মারতেছেন। আমাদের একটা করে দিন, একটা করে রাত শেষ হয়ে যাচ্ছে, অতিক্রম হচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, যখন আমাদের দিন রাত শেষ হয়ে যাবে, পৃথিবীতে আসার বয়স শেষ হয়ে যাবে, তখন ওই ইঁদুরটি ঠোকর মারা, কামড় মারা শেষ করে দিবেন। আর যখন এই ঘাসের মধ্যে কামড় মারবে, তখন আমরা কোথায় পড়ে যাব? নিচে পড়ে যাব, কুয়ার নিচে। যদি কুয়ার নিচে পড়ি, আমাদের জন্য অপেক্ষা করছেন কি? অজগর সাপ, অর্থাৎ সাপ অপেক্ষা করতেছেন। সাপ বলতেছে, কখন আমি নিচে পড়ব, আপনি কখন নিচে পড়বেন, অর্থাৎ ওই ব্যক্তি কখন নিচে পড়বে, নিচে পড়লে আমাদের সাপ দংশন করবে, খেয়ে ফেলবে। আমার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, যেভাবে নিচে অজগর সাপ অপেক্ষা করেছিলেন, ওভাবে আমাদের জন্য অপেক্ষা করতেছে কবর। আমার ভাইয়েরা, ওই সাপটিকে বলা হয়েছে কবরের কথা, যে কবর সাপ বিচ্ছুকের ঘর, যে কবর অনেক যন্ত্রণা শাস্তির ঘর, যার মধ্যে দুটি আমল থাকবে, ঈমান আর নেক আমল থাকবে, তার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে, আর যার থাকবে না তার জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বে আলোচনা করেছি, যদি মনে না থাকে আবার দেখবেন, আমাদের ইউটিউবে অবশ্যই পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, তিনি বলতেছেন, যখন ওই ব্যক্তি মাঝে ঝুলন্ত অবস্থায় ছিল, অর্থাৎ আমরা সেই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর বুকে ওই রকম ঝুলন্ত অবস্থায় আছি। আমরা এই পৃথিবীতে যারা মানুষ আছি, আমরা যারা এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আছি, তারা ওই ব্যক্তিটির মতো আমরা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে ঝুলে আছি। তাহলে আমাদের এই ঝুলন্ত থাকার পিছনে, আমাদের এই ঘটনাটির মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝার আছে, গভীর মনোযোগ। আমরা ওই ঘাস ধরে দুনিয়ার মধ্যে, দুনিয়ার বুকে ঝুলে আছি, আর আমরা সেখানে যে মৌমাছির কথা বলা হয়েছিল, মধুর কথা বলা হয়েছিল, সেই মৌমাছিগুলো হচ্ছে আমাদের দুনিয়ার, সেই দুনিয়ার খারাপ কাজের ফল, দুনিয়ার খারাপ কাজের, অর্থাৎ আমাদেরকে তারা কামড়াচ্ছে, আমাদেরকে বলতেছে যে তোমার মৃত্যু হবে, তুমি কবরে যাবে, তুমি কবরে শাস্তি পাবে, তোমার দিন শেষ হয়ে আসতেছে, তোমাকে সাপ তোমার জন্য, কবর তোমার জন্য অপেক্ষা করতেছে, আজরাইল আলাইহিস সালাম তোমার জন্য অপেক্ষা করতেছে। তবুও আমরা ওই মধুর কথা বলা হয়েছে, ওখানে যে মধুর মধ্যে ওই ব্যক্তিটির হাত পড়েছিল, যে মধুর কথা বলা হয়েছে, সেই মধুকে বলা হয়েছে এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদকে বোঝানো হয়েছে। আমার ভাইরা,
আমরা আজ এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে আসার পরে ওই যে ব্যক্তি মধু মুখে লাগানোর পরে সেখানে উপরে বাঘ অপেক্ষা করতেছে তার কথা ভুলে গেছে, ইঁদুর ঘাস কাটতেছে তার কথা ভুলে গেছে, নিচে সাপ অপেক্ষা করতেছে তার কথা ভুলে গেছে, মৌমাছি চারদিকে কামড়াচ্ছেন সব কথা ভুলে গেছে। শুধু মধু পাওয়ার কারণে আমরা সেই মধু পেয়েছি দুনিয়ার মধ্যে। আমরা দুনিয়ার মধ্যে কি পেয়েছি? সেই মধু পেয়েছি। সেই মধু পাওয়ার কারণে, সেই চাকচিক্য পাওয়ার কারণে, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি পাওয়ার কারণে আমরা সেই দুনিয়ার সব কিছু ভুলে গেছি। আমরা আজরাইলের কথা ভুলে গেছি, আমরা জীবন কবরের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছি, আখিরাত ফুলসিরাত, কবর, হাসর নাসর, কিয়ামতের কথা ভুলে গেছি। আমরা সেই মধু নিয়ে ব্যস্ত দুনিয়ার মধ্যে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সেই মধু আমরা আজকে পান করতেছি বা সেই মধু খাচ্ছি, সেই মধুর স্বাদ গ্রহণ করতেছি, কিন্তু একটিবার চিন্তা না করি আমরা একদিন মরবো, আমাদের একদিন মৃত্যু আসবে, আমাদের একদিন মৃত্যু আসবে, কবরে যেতে হবে, আমাদের জবাব দিতে হবে, আমাদের হিসাব কিতাব হবে, আমাদের হাসর নাসর হবে, সওয়াল জবাব হবে, আমাদের ফুলসিরাত হবে, আমাদের বিচার হবে, আমাদের সকল আমল, খারাপ ভালো মন্দ সব কাজের বিচার হবে। আমরা সেই কথা ভুলে গিয়েছি। আমরা সেই কথা মন থেকে ওই মধুর মতো, মধু পান করার মতো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি পেয়ে এগুলো সব কিছু ভুলে গেছি। আমার ভাইয়েরা, এইগুলা যদি ভুলে যাই তাহলে আমাদের চলবে না। আমরা যদি এগুলা ভুলে যাই আর এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যদি এই ব্যক্তির মতো, ওই বাঘের মতো এবং ইঁদুরের মতো এবং সাপের মতো, মৌমাছির মতো এত কিছু হওয়া সত্ত্বেও, এত কিছু সবকিছু দেখার সত্ত্বেও আমরা ওই ব্যক্তিটি যেমন জেনেছিল বাঘটি তাকে উঠলে খেয়ে ফেলবে, আমরা জানি আমাদের আজরাইল আসবে। এবং ইঁদুর দুটি যে ঘাস কামড়াচ্ছিল তার একটা একটা করে দিন হায়াত থেকে চলে গেছিল, তিনি যেমন জানতেন আমরাও জানি আমাদের একটা একটা করে দিন, একটা একটা করে রাত হায়াত থেকে কমে যাচ্ছে। আর কমে গেলে, শেষ হয়ে গেলে আমাদের আজরাইল জীবন কবজ করবে, আমাদের জীবন নিয়ে যাবে, আমাদের রূহ নিয়ে যাবে। এরপরে আমরা জানি এটাও যে আমাদের জীবন চলে গেলে, মৃত্যু হলে আমাদের কবরে যেতে হবে। সেই সাপের মতো আমাদের জন্য কবর অপেক্ষা করতেছে, আমাদের সেই কবরে যেতে হবে আমরা জানি, তবু আমরা মনে করছি না, স্মরণ করছি না। এবং যে এই দুনিয়ার মধু পেয়ে আমরা সবকিছু ভুলে থাকছি, কারণ একটাই, আমরা সেই মধুর স্বাদের মতো, মধু ঘ্রাণের মতো, মধু সুস্বাদুর কারণে আমরা দুনিয়ার চাকচিক্য করে আজকে সেই কবরের কথা, সেই জান্নাত জাহান্নামের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা, ফুলসিরাতের কথা সব কিছু ভুলে গেছি। আমার ভাইয়েরা, আজকে যে কথাটি বলা হলো, যে আলোচনাটি করা হলো, আপনারা নিশ্চয়ই শুনছেন। এ দ্বারা আমাদের পৃথিবীর সম্পূর্ণ জীবনকে তুলে ধরা হয়েছে, পৃথিবীর সমস্ত জীবনকে, সমস্ত হায়াতকে তুলে ধরা হয়েছে, আমাদের সমস্ত কাজ কর্মের কথা এখানে তুলে ধরা হয়েছে। যে আমাদের যখন এগুলা শেষ হয়ে যাবে, আমাদের স্থান হবে আমাদের কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার সময় বা কবরে যাওয়ার পরে আমরা যদি, আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, এই দুটি কাজ না করে আমরা কবরে যাই, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের যদি মৃত্যু ঘটে, আর এই অবস্থায় যদি আমরা কবরে যাই, আমাদের জন্য সেই অজগর সাপ, অর্থাৎ সেই কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি, সেই জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যদি এই দুনিয়ার বুকে, আল্লাহ পাক বললেন, আমার আলোচনার বিষয় ছিল কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে ওই ব্যক্তির মতো মধু পায়া, মধুর স্বাদ পায়া দুনিয়ার সবকিছু ভুলে যাও না, কবরের কথা ভুলে যেও না, তোমরা হাসর নাসরের কথা ভুলে যেও না, তোমরা আজরাইলের কথা ভুলে যাও না, মৃত্যুর কথা ভুলে যেও না। তোমরা কি করো?
ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, বিশ্বাস করো, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করো, নিজে বিশ্বাস করো, অন্যকে বিশ্বাস করার আদেশ করো, হুকুম করো, অন্যকে পরামর্শ দাও। শুধু তাই নয়, এক নাম্বার কাজ হচ্ছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নাম্বার কাজ যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে ঈমান আনবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে, আর দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সলিহা, যার আলোচনা দীর্ঘ সময় ধরে করলেন, আমালুস সলিহা, নেক আমল, নেক কাজ, সৎ কাজ করবে, তার জন্য আমি রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আমরা প্রথম পর্বে আলোচনা করেছি দুটা কাজের কথা। কবর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা লাশ দাফনের সময় কথা বলেছিল, জবাব দিয়ে বলেছিল, আমি কবর চিনি শুধু দুইটা কাজ, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুইটা কাজ ছাড়া আর কোনো কিছু চিনি না। যার মধ্যে এই দুইটা কাজ থাকবে তার জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের টুকরা, আর যার মধ্যে থাকবে না তাদের জন্য হয়ে যাব আমি জাহান্নামের স্থান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বললেন, আয়াতের মধ্যে বললেন, যারা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে, আমার সাথে কারো সমকক্ষ করবে না, আমার সাথে কারো শরীক করবে না, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে, আর যারা নেক আমল করবে। আমার ভাইরা, এখানে নেক আমল বলতে আমাদের এই পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আমরা যা কিছু করি সবকিছু নেক আমল, সৎ কাজ। এই নেক আমল, সৎ কাজ, আমাদের এই দুইটা কাজ যারা করতে পারবো তাদের জন্য আমাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। আমার ভাইরা, আমার আলোচনা চতুর্থ পর্বের আলোচনা ছিল এইটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুটি কাজ করে, এই দুটি আমল করে সেই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় ধরে দেশ ও দেশের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, একজন দেখছেন মালয়েশিয়া থেকে, আরেকজন দেখছেন বিভিন্ন জন, সবার নাম বলা সম্ভব না, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমার ভাইয়েরা, দেশ ও দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, এই পৃথিবীর যত মানুষ আমার এই কথাগুলা, আজকের এই কোরআন ও হাদিসের আলোচনাগুলা, এই জান্নাত জাহান্নামের কথাগুলা শুনলেন, যে আমলের কথা শুনলেন, যে দুটা কাজের কথা শুনলেন, সবাই আমল করবেন। আমি সহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যারা দেখছেন, যারা আমাদের মধ্যে যুক্ত হতে পারে নাই, জয়েন হতে পারে নাই, আমাদের আলোচনা শুনতে পারে নাই, তাদের জন্য সবাই শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে এই কথাগুলা, এই আলোচনাগুলা, এই বিষয়গুলা জানার ব্যবস্থা করে দিবেন, সুযোগ করে দিবেন, যাতে করে আপনার দ্বারা যদি কেউ এই কথাগুলা শেয়ার করার মাধ্যমে শুনে আমল করে, পালন করে, নেক আমল করে, সৎ কাজ করে, আপনি যতটুকু সওয়াব পাবেন আপনার সম পরিমাণে ওই ব্যক্তি শেয়ার করার জন্য বা ওই ব্যক্তি আমল করার কারণে আপনার আমল নামায় সম পরিমাণে সওয়াব লেখা হবে। তাই আমার ভাইয়েরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা সারা বিশ্বের দুনিয়ার মানুষ আমাদের কথাগুলো শুনছেন, সারা দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর বুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন, শোনার সুযোগ করে দিয়েন, এবং সবাই মিলে আমরা যেন আমল করে এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার চাকচিক্য ভুলে যে আমরা দুনিয়ার চাকচিক্য না পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলে এই দুটি আমল করে আমাদের আল্লাহ পাক কবরে যেন নিয়ে যায় এবং আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যক্ত করে, এই কথা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনা পঞ্চম পর্ব আগামী কালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ঠিক 7:30 মিনিটেই হবে। আপনারা যারা আজকে দেখছেন, আগামী কালকে ঠিক সময় চলে আসবেন, আমাদের পঞ্চম পর্বের আলোচনা শুরু হয়ে যাবে। আমাদের এই জান্নাতে যাওয়ার 5টি পর্ব। 1 নাম্বার পর্ব হচ্ছে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব আজকে আলোচনা করলাম। আগামী কালকে পঞ্চম পর্ব আলোচনা করব। সবাই অবশ্যই যথাসময়ে সঠিক সময়ে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাইকে নাজাত করে দেখ, সবার পাপ মোচন করে দেখ, সকল আশা বাসনা পুরো করে
সর্বাধিক সহি সালামে রাখুক। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজগার করলে কবুল করবে, সেভাবে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া নাজাতু ওয়াল ওয়াসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস।